অবসর নিতে চায়নি। কিন্তু কি রোহিত শর্মার এমন অদ্ভুত মন্তব্য ঘিরে সামনে এলো কঠিন জল্পনা। এবার সেই রহস্য হলো ফাঁস। ভারতীয় ক্রিকেট বোর্ডের কঠিন ষড়যন্ত্রেই অবসর নিতে বাধ্য হয়েছে রোহিত। সেই রহস্যের জট খুলতেই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 2023-এর জুনে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া হেরেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। নভেম্বর ঘরের মাঠে হাতছাড়া হয়েছিল ওডিআই বিশ্বকাপ। জয় সুবর্ণ সুযোগ, ফাইনালে আহমেদাবাদের 22 গজে বাজিমাত করে গিয়েছিল অস্ট্রেলিয়া। আইসিসি ট্রফির জন্য দীর্ঘদিন প্রতীক্ষা আরও দীর্ঘ হয়েছিল মেন ইন ব্লুর। হতাশ চোখে সেদিন বিরাট রোহিতরা দাঁড়িয়ে দেখেছিলেন নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ হাতে নিয়ে স্টার্ক কামিন্স, স্টিভ স্মিথদের আনন্দে মাততে। দুঃখের অশ্রুকেই আগামী সংকল্পে পরিণত করে সেদিন থেকে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিল ভারত। বোর্ড সচিব জয় সাহা এক অনুষ্ঠানে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেতাব জিতবে দল। কথা রেখেছেন ক্রিকেটাররা। গত শনিবার বারবাডোজের কিংস্টন ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ম্যাচে 11 বছর পর ভারতকে ট্রফি এনে দিয়েছে রোহিত, বিরাট, হার্দিকেরা। প্রথম ব্যাটিং করে 176 রান স্কোরবোর্ড যোগ করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারলেও কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের ঝড়ো ইনিংসে একটা সময় ব্যাকফুটে ঢেলে দিয়েছিল মেন ইন ব্লুকে। কিন্তু হার না মানা মানসিকতাকে কাজে লাগিয়েই শেষমেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বোলাররা। হার্দিকের শেষ ওভারে লং অফ বাউন্ডারিতে ডেভিড মিলার ক্যাচ সূর্যকুমার যাদব তালুবন্দি করতেই নিশ্চিত হয়ে যায় সাপমোচন। দেশের ট্রফি খরা কাটিয়ে টি-20 থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। তারপর 48 ঘন্টা কাটার আগেই সেই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে কঠিন বিতর্ক। টি-20 বিশ্বকাপ জয়ের পরে আবেগ অপ্লুত রোহিত শর্মা মাঠে সাক্ষাৎকার দেওয়ার সময় অবসর প্রসঙ্গে মুখ খোলেননি, বরং স্বপ্ন পূরণেই তৃপ্তি চুয়ে পড়েছিল তার গলা দিয়ে। বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা থেকে সূর্যকুমার যাদব ফাইনাল জয়ের সকল নায়ককে আলাদা করে ধন্যবাদ জানান তিনি। এরপর সাংবাদিক সম্মেলন চলাকালীন প্রকাশ্যে আনেন অবসরের সিদ্ধান্ত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল বিরাট কোহলির অবসরের ব্যাপারে। সেই প্রসঙ্গে টেনেই রোহিত বলেন, আমারও এটাই শেষ টি-20 ম্যাচ ছিল। সরে দাঁড়ানোর জন্য এটাই আদর্শ সময়। আমি প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। এই ফরম্যাট দিয়ে টিম ইন্ডিয়াতে আমার পথ চলা শুরু হয়। আমি মরিয়া ছিলাম এই খেতাবটা জিততে, তৃপ্ত যে শেষমেশ ব্যথাটুকু অতিক্রম করতে পেরেছি। টি-20 ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহ সরে দাঁড়ানোয় নিঃসন্দেহে শূন্যতা তৈরি হয়েছে 22 গজের দুনিয়ায়। ট্রফি জিততে নীল জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। এই সান্ত্বনাটুকুই সম্বল ছিল অনুরাগীদের। কিন্তু সম্প্রতি যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা ফের তাদের মনে জাগিয়ে তুলেছে প্রশ্ন। অনিচ্ছা সত্ত্বেও কি বাধ্য করা হয়েছে বছর 37-এর রোহিতকে? মাঠে দাঁড়িয়ে হিটম্যান যে সাক্ষাৎকার দিয়েছেন তা থেকে অনেকেই উপনীত হচ্ছেন সেই ধারণায়। তাকে বলতেই শোনা গিয়েছে, আমি ভাবিনি যে টি-20 থেকে অবসর নেব, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সরে যেতেই হচ্ছে। কাপ জিতে সরে যাওয়ার থেকে ভালো আর কিছু নেই। আইপিএল খেলবেন? প্রশ্নের জবাবে জানান 100%। কোনো পরিস্থিতির কথা বলছেন রোহিত, কেনই বা আচমকা সরে দাঁড়াতে হলো তাকে? এই প্রশ্নেরই এখন জবাবের সন্ধানে ক্রিকেট জনতা। অনেকেই মনে করছেন যে আগামী টি-20 বিশ্বকাপের জন্য এখন থেকে পরিকল্পনা সাজিয়ে ফেলতে চায় বিসিসিআই। তরুণ দল নিয়ে দেশের মাটিতেই খেতাব রক্ষার লড়াইতে নামার কথা ভাবছে জয় সাহা, রাজার বিনীরা। সেই কারণে রোহিতকে ছাড়াই সামনের দিকে এগোনের ভাবনা রয়েছে তাদের। নতুন কোচ হিসেবে সম্ভবত দলে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর। টি-20 ফরম্যাটে তরুণর জোয়ার আনার পক্ষপতি তিনিও। টি-20 বিশ্বকাপ জিতলেও আগামীতে দলে যে জায়গা হবে না, সেই দেওয়াল লিখন হয়তো বিসিসিআইয়ের হাবভাব পড়তেই পড়েছিলেন রোহিত। তাই সরে দাঁড়িয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।